মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বাংলার বাড়িতে বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছানোর কাজ শুরু হয়েছে প্রত্যেকটি পৌর এলাকায়। পানিহাটি পৌরসভাতেও চলছে তার কাজ। আর সেই প্রসাদের গুণগত মানই নিজেই পরীক্ষা করলেন পৌর প্রধান সোমনাথ দেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলভদ্র, জয় বলভদ্র, জয় মা সুভদ্রা মা, জয় মা সুভদ্রা মা। দোরগোড়ায় কড়া নাড়াচ্ছে বিধানসভা নির্বাচন। 2026-এর বিধানসভা নির্বাচনে যেমন রাজ্যের প্রধান বিরোধী দল হাতিয়ার করেছে ধর্মকে, ঠিক তেমনই তার পাল্টা জবাব দিতে ময়দানে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসও। দীঘাতে তৈরি হওয়া নতুন জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ বাংলার প্রত্যেক বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটি পৌরসভায় চলেছে তার প্রস্তুতিও। উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর মহকুমায় পানিহাটি পৌরসভাতেও চলছে সেই জগন্নাথ দেবের প্রসাদ বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ। দীঘার জগন্নাথ মন্দির থেকে এসেছে জগন্নাথ দেবের পুজো করা 4 কেজি ক্ষীর। সেই সমস্ত প্রসাদের সাথে মিলিয়ে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। পানিহাটিতে 40,000 পরিবারের প্রসাদ তৈরি করবার দায়িত্ব পেয়েছে পানিহাটির প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডার শিবানী সুইটস। পানিহাটির প্রসিদ্ধ মিষ্টান্ন দোকান এই প্রসাদ তৈরির বরাদ্দ পেলেও তার গুণগত মান নিজে পরীক্ষা করে দেখলেন পানিহাটি পৌরসভার পৌর প্রধান সোমনাথ দেব। আজ থেকে শুরু হচ্ছে পানিহাটির প্রত্যেকটি বাড়িতে এই জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ পৌঁছে দেওয়ার কাজ এবং আগামী 10 দিন ধরে চলবে এই বিশেষ কাজ, এমনটাই জানিয়েছেন পানিহাটি পৌরসভার পৌর প্রধান সোমনাথ দেব। সত্যি এটা আনন্দ যে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে আমরা সকলে পুরী ছুটতাম, আগে থেকে টিকিট বুক করতে হতো, বাসের টিকিট, ট্রেনের টিকিট। এখন বাড়ির সামনেই প্রভু জগন্নাথ দেবকে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। সেই প্রভু জগন্নাথ দেবের প্রসাদ আজকে মানুষের বাড়িতে পৌঁছানো, এটা সত্যি নিজেকে ধন্য বলে মনে করছি। এবং পৌরসভার পক্ষ থেকে আজকে আমরা যে অ্যারেঞ্জ করেছি রাজ্য সরকারের নির্দেশে 37,500 মানুষের বাড়িতে পৌঁছাবে রেশন দোকানের মাধ্যমে। আমাদের অমিতাভদা আছেন, অমিতাভ সরকার এক্সিকিউটিভ অফিসার, আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুরজিৎ বাবু রয়েছেন। আমরা আজকে প্রায় 4,600 প্যাকেট আমরা রেডি করে পাঠিয়ে দিয়েছি রেশন দোকানের মারফত। কালকে সকাল 8টা থেকে শুরু হবে তার ডিস্ট্রিবিউশন এবং প্রায় 27 তারিখের আগে আমরা চেষ্টা করছি এটাকে কমপ্লিট করে দেওয়ার, প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার। 37,500 প্যাকেট পানিহাটির থেকে যাবে। অবশ্যই দেখে নিলাম একটুখানি কেমন করছে গজা, মানুষের বাড়িতে যাবে। গতকাল আমাদের ফুড ডিপার্টমেন্ট থেকে অফিসাররা এসেছিলেন, তাদের সঙ্গেও আমরা ছিলাম, তারাও দেখে গেছে এবং তারা যে ইনস্ট্রাকশান দিয়েছে সেই ইনস্ট্রাকশান অনুযায়ী হচ্ছে কি না সেটাই আমরা আজকে এসে নিজেরা তদারকি করলাম। দেখলাম অ্যাজ পার গভর্নমেন্টের রুলস যে নিয়মে বলেছে ঠিক সেই নিয়মেই তৈরি হচ্ছে। 4 কেজি ক্ষীর এসছে। সেই ক্ষীরটা আমাদের প্যারা যেটা তৈরি হচ্ছে, প্যারার মধ্যে সেই ক্ষীরটা মিশিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে প্যারা তৈরি হচ্ছে। গজা, প্যারা এবং একটি সুদৃশ্য প্যাকেট এবং তার মধ্যে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র, মা সুভদ্রা মায়ের ছবি থাকছে। পানিহাটির প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডারের কর্ণধার কমল দাস বলেন, ব্যবসা নয়, গুণগত মান বজায় রেখে জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ পৌঁছে দেওয়াই তার একমাত্র লক্ষ্য। ভীষণ একটা আনন্দের বিষয়। দীঘা জগন্নাথ মন্দিরের সঙ্গে আমার দোকানের যে প্রসাদ বিতরণী অনুষ্ঠানে আমরা বরাত পেয়েছি, তার জন্য আমরা আনন্দিত। পানিহাটি মিউনিসিপ্যালিটিকে ধন্যবাদ আমরা এই কাজটা আমাদেরকে দেবার জন্য, এবং এটা দায়িত্বের সঙ্গে পালন করবার চেষ্টা করছি যাতে কোথাও কোনো রকম ফাঁক না থাকে। কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ আমরা করি না, কোয়ালিটিটাই আমাদের দোকানের মূল ধর্ম। দেখুন, ব্যবসাদার তো আমি ব্যবসায়ী হিসাবে তো নিশ্চয়ই দেখছি, তবে এখন এই ব্যাপারটাতে অনেক কিছু আনুষঙ্গিক জড়িয়ে গেছে, যেই জড়ানোতে আমি এক্ষুনি ব্যবসায়িক প্রফিট কী হবে, লস কী হবে বলতে পারবো না। কারণটা হচ্ছে একটা দোকান থেকে যদি শুধু মালটা তৈরি করে দিয়ে দিতাম সেটা একরকম, এটা প্যাকেজিং হ্যান ত্যান সব কিছু মিলে দোকানও যখন মাল বিক্রি হয় তখন প্যাকেজিং করে দিতে হয়, কিন্তু এই সিস্টেমটা পুরো আলাদা। তার জন্য এই এখনই হিসাবটা আমি বলতে পারবো না। পানিহাটি থেকে বলরাম বসুর সাথে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।